টি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমাদের পেজ হচ্ছে AC 321। অতটা শুরু করা যাক। স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে? এর উত্তরটি অপশান সি হবে বৈয়াকরণ। মহতা কষ্টেন পুপোষ, এখানে পুপোষ ক্রিয়াপদটির অর্থ কী? অপশান এ হবে ভরণ পোষণ করত। অলিপর্বার নিবাস, উত্তর অপশান এ হবে পারস্যে। স্বর্গান্ন বিশেষ্যতে স্বর্গান্ন পদের সন্ধিবিচ্ছেদ কী হবে? উত্তর অপশান বি হবে স্বর্গাত যুক্ত ন। মুনিবর কন্যে, এখানে মুনিবরকে, উত্তর অপশান এ হবে জহ্নমুনি। যেহেতু কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এর উত্তর অপশান ডি এরটা হবে সত্ত্ব ও রজ। কর্মহীন হলে কি নির্বাহ হয় না? উত্তর অপশান বি হবে শরীর। এরপর দেখো মামক জ্ঞানম, অজ্ঞানম পদের সংস্কৃত প্রতিশব্দ কী হবে? এর উত্তরটি হবে দেখো এটার অপশান ভালো করে বলেছে, প্রতিশব্দ বলেছে, উত্তর অপশান বি হবে মূর্খম। বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? উত্তর অপশান সি হবে ইংরেজি। মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তং পরিণশ্যে, এটি কার উক্তি? এর উত্তর হবে অপশান বি রাজা ইন্দ্রবর্মা। তারপরে দেখো ইন্দ্রবর্মার প্রেমিকাকে, উত্তর অপশান বি হবে কনকলেখা। প্রণয়বতী কনক লেখে, কনক লেখের মূল প্রতিপাদিক কি? এর উত্তর হয় অপশান এ কনকলেখা। দেখার পর সাহিত্যের ইতিহাস, চরক সংহিতার গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? উত্তর হবে অপশান ডি এরটা চিকিৎসা বিজ্ঞান। তার আমরা MCQ শেষ করলাম। এবার আমরা দেখব SQ প্রশ্নগুলো। SQ এর জন্য আমরা বিশেষ একটি অ্যাপের সাহায্য নেব আমরা, যেখানে সমস্ত অ্যান্সার আগে থেকে করে দেওয়া রয়েছে। দেখো যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমেই স্বশাসনরুহ্য এর অর্থ কী? উত্তর হবে নিজ নিজ ঘোড়ায় চড়ে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? উত্তর হবে গুরুকুল প্রকৃতির। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুই শব্দ লেখো, উত্তর হবে হয় এবং অশ্ব। কুরস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তর হবে তীব্র সূর্যকিরণের সঙ্গে। কর্মনৈব হি সিদ্ধিমা স্থিতা ড্যাশ, উত্তর হবে জনকাদায়। গঙ্গার শুভ্রতাকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে হিম, বিধু এবং মুক্তা। করুণা পাঙ্গে কথার অর্থ কী? উত্তর হবে দয়ার দৃষ্টিতে। গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেয় কেন? উত্তর হবে কেননা কর্ম না করলে শরীর যাত্রা নির্বাহ হবে না। পিতার পছন্দ করা পাত্র বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে? উত্তর হবে চিরকুমারী ব্রত পালন করতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে। এবার দেখো দিয়তম দয়াদ্রম চিত্তম কে কাকে বলেছেন? উত্তর হবে ইন্দু শর্মা বলেছেন রাজা ইন্দ্রবর্মাকে। রাজা বিবাহে আর কতদিন দেরি? উত্তর হবে 4 দিন। রমণীয়ং তরুণস্তে বড় মকরন্দ কার প্রতি কার উক্তি? উত্তর হবে কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি। এবার দেখো ভাষী নাটকের সংখ্যা কত? উত্তর হবে 13টি। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর হবে জ্যোতির্বিদ্যা। মেঘদূত এর নায়ককে? উত্তর হবে যক্ষ, যার নাম হচ্ছে হেমালি। এবার দেখো কারোর ভিতরে চলে যাব আমরা। প্রাসাদাত প্রেক্ষতে, উত্তরটি হবে ল্যাবলোপে কর্মণ্যাধিকরণে যে সূত্রে প্রাসাদাত পদে পঞ্চমী বিভক্তি। ভিক্ষুক পাদেন খঞ্জ, উত্তরটি হবে জেনাঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি। এবার দেখো কাকে ভূমধুকং রক্ষ, কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী। অশ্বদ্রুতং ধাবতি, উত্তর হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এবার দেখো সমাস, যথাশক্তি হবে শক্তিম অনতিক্রম্য অবয়ব সমাস। রামানুজ হবে রামস্য অনুজ, এটি হবে ষষ্ঠতত্ব সমাস। উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম অবয়ব সমাস। রাজপুরুষ হবে রাজ্ঞপুরুষ ষষ্ঠতত্ব সমাস। এবার দেখো অর্থ পার্থক্য। উদকীয়তি এবং উদন্নতি। উদকীয়তি হবে পান ভিন্ন অন্য কারণে জল চাওয়া। বালক স্নানায় উদকীয়তি। উদন্নতি হবে পানের জন্য জল চাওয়া, তৃষ্ণার্ত উদন্নতি। এবার দেখো যবনী যবনানী। যবনী হবে যবনের স্ত্রী। যবনী প্রত্যাসহ মক্কাং গচ্ছতি। যবনানী হবে যবনদের লিপি। বালক যবনানীং সাধু পঠতি। কবরা এবং কবরী। কবরা হবে বহু বর্ণযুক্তা। কবরা মৃগী ভয়াত কম্পতে। কবরী হবে মাথার খোঁপা। অস্যা কবরী পুষ্পেন সজ্জিতা।
দেখব এক কথায় প্রকাশ। নদী মাতৃশ নদীমাতৃক। জননাং সমূহ জনতা। আত্মনঃ পুত্রম ইচ্ছতি পুত্রিয়তি। গণপতি দেবতা অশ্ব গানপত্য। পুনঃ পুনঃ পশ্যতি হবে দরিদ্রস্বতে। পূর্ণরূপ দেখো হবে পৃথাযুক্ত অন হবে পার্থ। গঙ্গাযুক্ত ঢক হবে গাঙ্গেয়। সেবযুক্ত তুমুন হবে সেবিতুম। গমযুক্ত তা হবে গত্তা এবং নীলযুক্ত ইমনিশ হবে নীলিমন বা নীলিমা। তাহলে এই হচ্ছে আমাদের পেজ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং আজকে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আজকে পর্যন্তই।